লাজুক ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, সুবহানাল্লাহ। যারা হবে লজ্জাশীল তাদেরকে কে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসবেন। যারা নির্লজ্জ বেহায়া তাদেরকে আল্লাহ ভালোবাসবেন না। যারা লাজুক তাদেরকে আল্লাহ ভালোবাসবেন। তাহলে আমাদেরকে লজ্জাশীল হওয়ার দরকার আছে না নাই? আছে। এই সম্পর্কে হাদিস, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইযা আনআমা আলা আবদিন নি'মাতান, যদি কোনো বান্দার মধ্যে নিয়ামত দিয়ে থাকেন তাহলে আল্লাহ তাআলা এটা পছন্দ করেন, আইয়ারা আসারুন নি'মাতি আলাইহি, ওই বান্দার মধ্যে যেন সেই নিয়ামতটা প্রকাশ পায়, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। ওয়ায়াকরাহুল বুসা ওয়াত তাবাউসা, আল্লাহ তাআলা দরিদ্র এবং দরিদ্রতাকে প্রকাশ করা অপছন্দ করেন। আবার বলি, আল্লাহ তাআলা দরিদ্রতা থাকা এবং দরিদ্রতা প্রকাশ করা এটা অপছন্দ করেন। ওই ব্যক্তিকে অপছন্দ করেন যেই ব্যক্তি নাসুর বান্দা হয়ে ভিক্ষা করে। আপনার পায়ের মধ্যে একেবারে জড়িয়ে ধরে ভিক্ষা দিতেই হবে, এক পা উঠাতে পারবেন না এমনভাবে জড়িয়ে ধরে, এইরকমভাবে যারা ভিক্ষা করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অপছন্দ করে। ভিক্ষা একজন মানুষ করতে পারে তার অভাব অনটনের কারণে, কিন্তু নাসুর বান্দা হয়ে যারা ভিক্ষা করে, দিবেন না কেন? দিতেই হবে। দেন দেন, দিবেন না কেন? কোথা থেকে খাবো? দিবেন না কেন? কিছু মানুষ এমন আছে, আপনি যদি ঢাকা শহরে যান বা আমাদের ফুলপুরে এমন দেখা যায়, কিছু মানুষ এমন আছে যে ভিক্ষা করার সময় একেবারে পায়ের মধ্যে চেপে ধরে, দিতেই হবে আপনাকে, পাঞ্জাবির মধ্যে টান দিয়ে ধরে রাখে, না দিয়ে কোনো উপায় নাই। এই যে এইরকমভাবে যারা ভিক্ষা করে নাসুর বান্দা হইয়া, আল্লাহ তাআলা তাদেরকে ঘৃণা করেন, তাদেরকে ভালোবাসেন না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ইউহিব্বুল হাইয়াল আফিফাল মুতাআফফিফা, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসেন যেই ব্যক্তি লাজুক, আত্মসম্মানবান ব্যক্তি, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাহলে লাজুক ব্যক্তি যার আত্মমর্যাদা আছে, ওই ব্যক্তিকে কে ভালোবাসেন? আল্লাহ তাআলা ভালোবাসেন। জামিউস সগীর 1320 নম্বর হাদিস। 12 নম্বর, যেই জিনিসের মধ্যে লজ্জাশীলতা বেশি সেই জিনিসের সৌন্দর্যতা আল্লাহ তাআলা তত বাড়িয়ে দেন। এই জন্য লজ্জাশীল হওয়া, যেই জিনিসের মধ্যে লজ্জা থাকবে বেশি সেই জিনিসের সৌন্দর্যতা আল্লাহ তাআলা যেই বাড়াইতেই থাকবে। এ সম্পর্কে শুনেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ما كان الفحش في شيء الا شانه, রাসূল বলেছেন নির্লজ্জতা, অশ্লীলতা, এই দুইটা বস্তু এমন যার ভিতরে নির্লজ্জতা থাকবে, অশ্লীলতা থাকবে, আল্লাহ তাআলা তার কদর্যতা, ময়লা আরো বৃদ্ধি করতে থাকবেন। যেই ব্যক্তির মধ্যে নির্লজ্জতা থাকবে, অশ্লীলতা থাকবে, ওই ব্যক্তির কদর্যতা, ময়লা আল্লাহ তাআলা বাড়াতে থাকবেন। পাশাপাশি ওয়া কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা, যেই ব্যক্তির মধ্যে লজ্জাশীলতা, লাজুকতা, আত্মমর্যাদা বোধ থাকবে, আল্লাহ তাআলা তার সৌন্দর্যতা বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি লজ্জাশীল তার সৌন্দর্যতা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। আর যেই ব্যক্তি নির্লজ্জ বেহায়া, ওই ব্যক্তির কদর্যতা, ওই ব্যক্তির ময়লা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। তাহলে যারা বেপরদায় চলাফেরা করে, অশ্লীলতা ছড়িয়ে সমাজে বেড়ায়, এদের কদর্যতা, ময়লা আল্লাহ তাআলা দিন দিন বাড়িয়ে দেন। আর যারা লাজুক হয়, লজ্জাশীল হয়, তাদের সৌন্দর্যতা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন।